শর্ত সাপেক্ষে কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা। রাজ্যের হাসপাতালগুলিতে চেনা ছবি। মালদা মেডিকেল কলেজেও পরিষেবা স্বাভাবিক হলো। খুশি আমজনতা। আজকে থেকে ঠিকঠাক পাচ্ছি পরিষেবা। হ্যাঁ, খুব ভালো পরিষেবা দিচ্ছে। এর আগে আমাদের সমস্যা হতো, কেবিনে সমস্যা হয়েছে। এটাকে আমরা বেশ সমস্যার সম্মুখীন হয়েছি। বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজেও ফিরল স্বস্তি। কাজে যোগ দিলেন জুনিয়র ডাক্তাররা। স্বাভাবিক হলো হাসপাতালের জরুরি পরিষেবা। যেটুকু কোর্ট প্রসিডিংসের দিকে নজর রাখার পর যদি মনে হয় কোথাও গিয়ে আমরা সন্তুষ্ট না, আমরা যে দাবিগুলো নিয়ে পথ চলা শুরু করেছিলাম নির্যাতিতার উপর অত্যাচার হওয়ার পরে, সেগুলো যদি পূরণ না হয় তাহলে অবশ্যই আমরা আবার কর্মবিরতিতে ফিরে যাব, পুরোপুরি কর্মবিরতিতে ফিরে যাব। এখন কোনো অসুবিধা হয়নি। আমি বুধবার থেকে আছি তখন কোনো অসুবিধা নেই। আগে যে টাইট ছিল একটু অসুবিধার মধ্যে ছিলাম, বা এখন পরিষেবা এখন ডাক্তারে ভালো আছে। দীর্ঘ ৪২ দিন পর কাজে যোগ দিলেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের পাশাপাশি তমলুকের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজেও জুনিয়র ডাক্তাররা কাজ শুরু করেছেন। আমরা চাইছি যে জাস্টিসটা হয়ে যাক, তিলোত্তমা দিদির জাস্টিসটা যত তাড়াতাড়ি হবে ততটাই ভালো। তার সঙ্গে সঙ্গে আমরা সাধারণ মানুষেরও পাশে আছি। সাধারণ মানুষের ট্রিটমেন্ট করার জন্য আমরা খুবই চাই, তার জন্য আমরা জয়েন করলাম। আমাদের তো অনেকটাই সুবিধা হয়েছে, কারণ বাচ্চাদের ক্ষেত্রে এটা অসুবিধা ছিল, যেটা ডাক্তারবাবুরা অনেক সময় বসছিল না বা আমরা সুবিধাটা পাচ্ছিলাম না, কিন্তু এইসব ডাক্তাররা বসার জন্য আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। রাজ্য জুড়ে মেডিকেল কলেজগুলিতে পরিষেবা চালু জুনিয়র চিকিৎসকদের। আলিপুরদুয়ারেও চালু হলো পরিষেবা। জুনিয়র চিকিৎসকদের এই পরিষেবা পেয়ে খুশি রোগী ও রোগীর পরিজনরা। আমাদের রাজ্যের যে এখন কন্ডিশন, সেক্ষেত্রে আমার মনে হয় যে এরকম জিনিস হয়তো বা এরকম স্টেপ হয়তো দরকার ছিল, বা আগামীতেও হয়তো দরকার। চালু হওয়াতে আমরা উপকৃত হব, কারণ জুনিয়র ডাক্তাররা তো থাকলে অনেকটা হেল্প হয়। এবং যেহেতু প্রচুর ভিড় এখানে জেলা হসপিটাল হওয়ার পরে, এর আগেও আমি দেখিয়েছিলাম, কিন্তু এখন ইদানিং ৫-৬ বছর প্রচণ্ড ভিড় হয়। রাজ্যের অন্যান্য জেলার মতো হাওড়ার সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে জরুরি পরিষেবায় যোগ দিলেন জুনিয়র চিকিৎসকরা। এবং আমরা এরপরেও আমরা যদি দেখি যে এখনো পর্যন্ত বিচার ব্যবস্থা সেই জায়গায় গিয়ে পৌঁছয়নি বা বিচার এখনো পুরোপুরিভাবে দেওয়া হয়নি, তাহলে আমরা কিন্তু আবারও কর্মবিরতিতে যেতে পারি। জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দেওয়ায় ছন্দে ফিরেছে রাজ্যের হাসপাতালগুলি। তবে তাদের দাবি কার্যকর না হলে ফের কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।